আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024, বিষয় ইসলাম শিক্ষা, তারিখ 15/7/2024, চূড়ান্ত সাজেশন। ঠিক আছে, তো তোমাদের চূড়ান্ত সাজেশন দিচ্ছি, অর্থাৎ ইসলাম শিক্ষা বিষয়ে। তো শুরুতে দেখো, একটি একক কাজ রেখেছি তোমাদের জন্য। সেটি হচ্ছে যে প্রশ্ন, সাওম পালনের মাধ্যমে তোমার নিজের বা পরিবারের অন্য কোনো সদস্যদের জীবনযাপনে কি কি পরিবর্তন হয় তা নিয়ে আলোচনা করো। ঠিক আছে, তো এরকম একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, এটি তোমাদের বইয়ের মধ্যেও আছে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। তো দেখো উত্তরটি, রোজা হলো ইবাদতের নিয়তের শুভেচ্ছা দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। সংযমের এই ইবাদত ইসলাম পূর্ব অন্যান্য ধর্মেও ছিল, তবে তার ধরন ও পদ্ধতি ছিল ভিন্ন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা আল্লাহ বিরু হতে পারো। তারপর দেখো, এক, আধ্যাত্মিক শক্তি অর্জন। আচ্ছা, আত্মিক শক্তি অর্জন শুধু বাহ্যিক অবয়ব ও দৈহিক কাঠামোর নাম মানুষ নয়, বরং মনুষ্যত্ব লাভের জন্য আরও কিছু প্রয়োজন, যার ভিত্তিতে তারা সৃষ্টি জগতে শ্রেষ্ঠত্বের অধিকারী, আর তা হলো আত্মা। আত্মাই মূলত মানুষের ভিতরে বুদ্ধি, বিবেক, চিন্তা ভাবনার শক্তি সৃষ্টি করে। দুই, দৈহিক সুস্থতা। রোজা রাখলে যেমন আত্মিক শক্তি মিলে, তেমন তার দ্বারা শারীরিক সুস্থতাও মিলে। কেননা মানুষের পাকস্থলী বহু রোগের আকর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের পেট থেকে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। ঠিক আছে, সুনানে তিরমিজি, হাদিস শরীফ 2380। তিন, ধৈর্য ও দৃঢ়তা। রোজা রাখলে মানুষের ভিতর ধৈর্য ও দৃঢ়তা তৈরি হয়, যা মনুষ্যত্ব বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজাদারের সামনে ভারী রকম সুস্বাদু উপায়ে খাবার উপস্থিত থাকার পরেও সেদিকে চোখ তুলে তাকায় না। চার, দুর্যোগ ও দুর্দিনের প্রস্তুতি। মানুষের জীবন সবসময় সমান যায় না। কখনো কখনো জীবনে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তখন অনাহারের দিন কাটানোর প্রয়োজন হয়। দীর্ঘ এক মাসের রোজা ব্যক্তিকে ক্ষুধা ও পিপাসায় অবচল থেকে পরিস্থিতি মোকাবেলার সুযোগ করে দেয়। পাঁচ, নিয়ামতের মূল্য বোঝা। মানুষ অভাবে না পড়লে সুদিনের এবং অসুস্থ না হলে সুস্থতার মূল্য বোঝে না। প্রবাদে রয়েছে, প্রত্যেক জিনিস চেনা যায় তার বিপরীত জিনিস দ্বারা। তো রোজাদার ব্যক্তি যখন খাদ্য পানীয় থেকে দূরে থাকে, তখন সে বুঝতে পারে খাদ্য পানীয় আল্লাহর কত বড় অনুগ্রহ। ছয়, ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা বোঝা। তো রোজা রাখলে ব্যক্তি তীব্র ক্ষুধা ও পিপাসার যন্ত্রণা অনুভব করতে পারে। ফলে অসহায় মানুষের প্রতি তার মনে দয়া ও সহানুভূতি তৈরি হয় এবং তার ভিতর ভিতর সাহায্য সহযোগিতার মানসিকতা তৈরি হয়। তখন ব্যক্তির কাছে জাকাত ফিতরাকে আর্থিক জরিমানা বলে মনে হয় না। সাত, আল্লাহর কাছে চূড়ান্ত আত্মসমর্পণ। রোজা রাখার মাধ্যমে ব্যক্তি আল্লাহর দরবারে চূড়ান্ত আত্মসমর্পণ করে। কোনো প্রতিবন্ধকতা থাকে না, তবুও ব্যক্তি আল্লাহর ভয়ে পানাহার ও জৈবিক চাহিদা থেকে দূরে থাকে। যেন সে ঘোষণা করে, আমরা শুনেছি এবং পালন করেছি, হে আমাদের প্রতিপালক, আমরা তোমার কাছে ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তোমরা এর কাছে। সূরা বাকারা আয়াত হচ্ছে 285। তো যাক, এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর, যে রোজা রাখার মাধ্যমে বা সাওম পালনের মাধ্যমে তোমার এবং তোমার পরিবারের আসলে কি কি পরিবর্তন হয়। আশা করি বুঝতে পারছো, রোজা রাখার মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো কিন্তু পরিবর্তন হয়। ঠিক আছে, তারপরে দেখো, একটি দলগত কাজ রেখেছি, খুবই খুবই গুরুত্বপূর্ণ এটি। অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্যানেল আলোচনা আছে। ঠিক আছে, এই প্যানেল আলোচনা এটা কিন্তু তোমাদের দলগত কাজ ভাবে থাকতে পারবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের বইয়ের মধ্যে বেশিরভাগই প্যানেল আলোচনা রয়েছে, প্রতিবেদন রয়েছে। তো যাই হোক, এই প্যানেল আলোচনা করবো আমরা হচ্ছে দলগতভাবে। তো সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে, এই বিষয় নিয়ে দলগতভাবে প্যানেল আলোচনা করো। ঠিক আছে, তো চলো উত্তরটি দেখা যাক। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম সর্বদা কল্যাণমুখী, সুখী, সমৃদ্ধ ও ভারসাম্যমূলক সমাজের কথা বলে, সম্পদের সুসম্পটনের কথা বলে।
শ্রেণীহীন সমাজের স্বপ্ন দেখে অসহায়, অসচ্ছল ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণ করাই ইসলামের মুখ্য উদ্দেশ্য। আর এটি বাস্তবায়নে জাকাত প্রদান অন্যতম ভূমিকা রাখে। জাকাত ইসলামের মূল ভিত্তিগুলোর মধ্যে তৃতীয়। ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্যে জাকাত অন্যতম। তার মধ্যে কী কী রয়েছে? তার মধ্যে দরিদ্রদের স্বাবলম্বী হতে সাহায্য করে। পুঁজিবাদী সমাজের দরিদ্রতা দিন দিন দরিদ্রতার রোশানলে পড়ে থাকে, কিন্তু জাকাতের মাধ্যমে দরিদ্রতাও স্বাবলম্বী হয়ে এ সময় জাকাত আদায়ের যোগ্য হয়ে ওঠে। ঈদগের তথ্য অনুযায়ী বাংলাদেশে জাকাতযোগ্য সম্পদের পরিমাণ প্রায় 10 লক্ষ কোটি টাকা। এর 2.5% অর্থাৎ 2.5% হারে জাকাতের পরিমাণ হয় 25,000 কোটি টাকা। সুতরাং সঠিকভাবে একটানা 15 বছর জাকাত আদায় করলে দেশে জাকাত নেওয়ার মতো কোনো মানুষই পাওয়া যাবে না। এভাবে দরিদ্রতা স্বাবলম্বী হতে পারবে। সমাজের বেকারত্ব দূর করে। বর্তমান দেশে বেকারত্ব অন্যতম একটি সমস্যা। জাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তিকে জাকাত প্রদানের মাধ্যমে তার কর্মসংস্থান তৈরি করে দেওয়া যায়। জাকাতের টাকা বিক্ষিপ্তভাবে বণ্টন না করে প্রতি বছর নির্দিষ্ট কয়েকজনকে প্রদান করে স্থায়ী কর্মসংস্থান তৈরি করে দেওয়া, যার ফলে পরবর্তী বছরে সে আর জাকাত গ্রহণ করা লাগবে না। সামাজিক বৈষম্য হ্রাস করে। সমাজে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাথে বিত্তশালীদের বৈষম্য লক্ষ্য করা যায়। তো অর্থনৈতিক অসচ্ছলতার কারণে উভয়ের মধ্যে সর্বদা একটা তফাৎ থেকেই যায়। বিত্তবানদের জাকাত আদায়ের মাধ্যমে এই সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। সমাজে মানুষদের মাঝে একটা আত্মিক এবং মনের বন্ধন সৃষ্টি হবে। পরস্পরের সহযোগিতামূলক একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। তো তারপর দেখো, ভ্রাতৃত্ব ও সহানুভূতি সৃষ্টি করে। তো জাকাত ব্যবস্থার মাধ্যমে ধনীদের সমাজের অসহায় মানুষদের প্রতি সহানুভূতি সৃষ্টি হয়। বিশেষ করে সমাজের সকল শ্রেণীর মানুষদের মধ্যে সেতুবন্ধন ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থা জাকাতের গুরুত্ব ব্যাপক। জাকাত একদিকে যেমন গরিব অসহায়দের সামাজিক সমস্যার অবসান করে, তেমনি অর্থনৈতিক চালিকা শক্তিকে গতিশীল রাখে। তো মানুষের জীবনমান উন্নয়নের ব্যাপক ভূমিকা রাখে। তো সামাজিক শান্তি প্রতিষ্ঠায় জাকাত প্রদান তার সঠিক বন্টনে গুরুত্ব পরিসীম। তো তারপর দেখো, সর্বশেষ একটা কাজ রেখেছি তোমাদের জন্য, সেটি হচ্ছে যে প্রশ্ন হজের গুরুত্ব তাৎপর্য তুলে ধরো। ঠিক আছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। হজের বিষয়ে তোমাদের গুরুত্ব বা তাৎপর্য কি, এটা নিয়ে আলোচনা করতে হবে। তো দেখো উত্তরটি, হজ একটি ফরজ ইবাদত। সামর্থ্যবান ব্যক্তিকে জীবনে একবার তা আদায় করতে হয়। ইসলামের পঞ্চবৃত্তির মধ্যে এটি আদায়ই বেশি জটিলতা। প্রচুর অর্থ ব্যয়ের সঙ্গে শারীরিক কষ্টও রয়েছে অনেক। হজের ধর্মীয় গুরুত্ব: 1. আল্লাহর নির্দেশনা পালন। মানুষ ও জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ইবাদতের মূল কথা হলো আল্লাহর নির্দেশ পালন করা, আর সেটা হতে পারে করণীয় কিংবা বর্জনীয়। হজের ক্ষেত্রে আল্লাহ তাআলার নির্দেশ হলো, তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পূরণ করো। সূরা বাকারা 196। অন্যত্র এরশাদ হয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য বাইতুল্লাহর হজ ওই ব্যক্তির উপর ফরজ যে সেখানে আসার সামর্থ্য রাখে। সূরা আলে ইমরান 97। হাদিসে এসেছে, জীবনে একবার হজ পালন করা ফরজ। সুনানে আবু দাউদ 1721। 2. আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জন। এখানে অর্জন হবে, ঠিক আছে, এখানে যে বাসিনাটা হবে না, এখানে উপরের হবে। আল্লাহ তাআলা সব সময় বান্দার কাছেই থাকেন। এরপরও কাবা যেহেতু তার ঘর, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা এবং সেখানকার ভূমি যেহেতু বরকতময়, নিরাপদ, সঙ্গে রয়েছে নবী রাসূলদের স্মৃতিবিজড়িত অনেক স্থাপনা, তাই সেখানে কেউ প্রবেশ করলে সে বিশেষভাবে আল্লাহ তাআলার সান্নিধ্য, সন্তুষ্ট, নিরাপদ লাভ করে। 3. পাপমোচন ও পুণ্য অর্জন। হাদিসে এসেছে, হজ তার আগের সব পাপ ধ্বংস করে দেয়। মুসলিম 121। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হজ করে এবং সে হজের মধ্যে অশ্লীল কথাবার্তা বলে না, অশ্লীল কাজও করে না, সে ব্যক্তি হজ থেকে সেদিনের মতো ফিরবে নিষ্পাপ অবস্থায় যেদিন তার মা তাকে প্রস্রাব করেছিল। বুখারী 1521।
4 জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত প্রাপ্তি। হজের বিধান অস্বীকার করলে ঈমান থাকবে না, সে নিশ্চিত জাহান্নামী, আর সামর্থ্যবানরা হজ না করলে জাহান্নামে যাওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি হজের বিধান অস্বীকার করে তার জানা উচিত আল্লাহ তাআলা সৃষ্টি জগতের প্রতি মুখাপেক্ষী নন। সূরা আল ইমরান ৯৭। হজের সামাজিক গুরুত্ব। এখানে গুরুত্ব হবেন এই বটা নিচে হবে, তর নিচে। একটি পূর্ণাঙ্গ ইসলামী আদর্শের সমাজ গঠনের জন্য যে গুণগুলো এর সদস্যদের মধ্যে থাকা দরকার সবগুলো চর্চাই মোটামুটিভাবে হজের মধ্যে হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ধৈর্য ও ত্যাগ। শারীরিক, মানসিক, আর্থিক 3টি বিষয়ে যৌথ বয়সে পালিত হয় হজ। এক্ষেত্রে ধৈর্য ও ত্যাগের মানসিকতা না থাকলে শীত গরমের তীব্রতা অপেক্ষা করে মানুষের বীর ঠেলে একটি ইবাদত সম্পন্ন করা কখনো সম্ভব হতো না। তাওফ, সাই এবং কঙ্কর নিক্ষেপসমূহ সব কাজেই মোটামুটি কষ্টের, সুতরাং হজ থেকে মানুষের ধৈর্য ও ত্যাগের মতো মহৎ গুণাবলী শিক্ষা লাভ করে। 2 সাম্য ও সম্প্রতি। হজ রাজা, প্রজা, ধনী দরিদ্র, উচ্চ নিচু এবং আরব অনারব, নারী পুরুষ সবার মধ্যে একটি সাম্যভাব প্রতিষ্ঠা করে। সঙ্গে সঙ্গে হজ আদায়কারীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভালোবাসাবোধ জাগ্রত করে। 3 একতা ও ঐক্য। একতা শক্তির মূল, বিচ্ছিন্নতা এবং দুর্বলতার কারণ। তাই আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর রাজ্যকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়েও না। সূরা আল ইমরান 103। হজ যেন সেই একতার দৃশ্যে ফুটে তোলে। তো যাই হোক, এই ছিল তোমাদের হচ্ছে 3টি প্রশ্ন রেখেছিলাম তোমাদের জন্য। একক কাজ, দলগত কাজ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো হচ্ছে একটু চর্চা করবে। আর তোমাদের হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7টার পরে হচ্ছে তোমাদের যে মূল যে প্রশ্ন এবং উত্তর সেটা কিন্তু দেওয়া হবে। অবশ্যই আরজে জাহিদুল স্কুল চ্যানেলের সাথে থাকবে। এখন যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমাদের হচ্ছে ভিডিওগুলো যদি না পৌঁছায় অবশ্যই তোমরা হচ্ছে যেটি করবে যে আরজে জাহিদুল স্কুল চ্যানেলের ভিতরে ক্লিক করবে এবং সেখানে যাওয়ার পর ভিডিওস অথবা প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। ভিডিওসে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবা, অর্থাৎ 100% সঠিক উত্তর লেখা থাকবে উপরে থাম্বনেইলে, ওইটার মধ্যে ক্লিক করবা, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।